অমুকটা দেখছেন তমুকটা দেখছেন, আমরা একবার দেখুন। আপনারা একাত্তর সনে দেখা হয়েছে, একাত্তর সনের স্বাধীনতা যুদ্ধের সময়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা বিরোধিতা করেছেন। হানাদার বাহিনীর সাথে এক হয়ে আপনারা আমাদের মানুষকে মেরেছেন, মা বন্ধুর উপর অত্যাচার করেছেন। আর কিতার টিকিট পেয়েছেন, আপনার গ্যারান্টি আছে? কিতার টিকিট দিতে পারবেন, গ্যারান্টি আছে? এই এখতিয়ার কার? এই এখতিয়ার কার? মহান আল্লাহ তাআলা, এর বাইরে তো কার সেই এখতিয়ার নাই। সুতরাং মনে করা হয় আমরা মুসলমান অথচ আজকে আমরা দোহালিতে জমিয়তের নেতৃবৃন্দ এখানে আছেন না, এই যে নেতৃবৃন্দ এই কথা সম্ভব নেই। আজকে এই আমরা দোহালিতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন, আর 1 তারিখে আমাদের জামাতের প্রোগ্রাম আছে। সুতরাং আমাদের জনগণকে তারা বোকা মনে করে, কিন্তু আমরা তো বোকা না। আর তারা নিজেদেরকে চালাক মনে করে। অতি চালাকের কি? সুতরাং জনগণ এই সমস্ত কিছু রাখবে না। আমরা বেশি ভোটে জিততে চাই, আমরা বেশি ভোটে জিততে চাই। কেন বেশি কাজ করতে চাই? এটা অন্যায় নেই। আমরা কি কইতাম ঔদহরে যাচ্ছি, তারা ভোট জনগণে ভোট দিচ্ছে, সুতরাং তারা এই কাজগুলো করা লাগবে। কাকুরা ব্রিজটা করা লাগবে, রাস্তা এটা করা লাগবে, এই সাপপাড়া কান্দিকেও রাস্তা করা লাগবে, বড় বাড়ির রাস্তা, বাউসার রাস্তা করা লাগবে। সুতরাং আমরা চাই, অনুরোধ করি যে বেশি ভোটে জিততাম আমরা, নাকি? আর বেশি ভোটে জিততে হইলে পরিশ্রম করতে হইবে। পরিশ্রম ছাড়া কিছু হয় না ভাই, পরিশ্রম ছাড়া কিছু হয়নি। তোমার আল্লাহ তাআলা কবুল করবানি করতাম না। এরা কিচ্ছা আমি সব মিটিং হয়ে আপনারা বিশেষ করে না খরগোশ আর কচ্ছপের একটা কিচ্ছা আছে না, তারা দৌড় প্রতিযোগিতা করছিলাম না। এখন খরগোশের মনে হলো আমি তো ফার্স্ট, আমরা কেউ এভাবে মনে করেন না, আমি তো ফার্স্ট, এটুকু ভাই। আর কচ্ছপ আর কতক্ষণ যাইব, ঘুম থেকে উঠতে আমি এক দূরে যাইব, ঘুম থেকে উঠতে কচ্ছপ আগেই বই। সুতরাং এই ভুল করা যাবে না। আগামী 12-15 দিন আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে, আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব এবং জনগণের দুয়ারে দুয়ারে যাবো, ভোট সেন্টারে জনগণকে নিয়ে এবং ভোট কেন্দ্র থেকে রেজাল্ট দিয়ে পারিব। ঠিক আছে না? ওয়াদা করে আজকের এই সভার প্রতীক আছে নাকি? আজকের এই সভার প্রতীক আছে নাকি? ইউনিয়নের 4টা সেন্টারে এই প্রতীক আছে নাকি? ভাই তারা কোনসে বলে বাংলাদেশ জিন্দাবাদ।